করবেন না। আমরা অনেক অন্যায় করছি না ভাইয়ের সঙ্গে, কিন্তু মাপ চাইছি, মাফ করেছি। আপনি স্বীকার করেন, মাফ করে দিন। এগুলো আপনি কি কইতেছেন খালিদ ভাই? আমি কোনো মিথ্যা হজম করতে পারি না, মিথ্যা সইতে পারি না। আমি কিন্তু সব বাড়ি ঘর জ্বালায় পোড়ায় তছনছ করে বাইরে দেবো, কিচ্ছু রাখুম না। ভাইয়া কি হয়েছে? আপনি আচ্ছা, আপনি এই ছেলেগুলোর সাথে কি করছেন? ওরা না ছিনতাইকারী, ওদেরকে পুলিশে ধরিয়ে দিন। মাইয়া মানুষের নিয়ে এই একটা ঝামেলা, বেশি বুঝে। যাই হোক, ওরা ছিনতাইকারী আসিল, এখন নাই। কইলাম না ওই দিন আপনারে আমি ভালো হয়ে গেছি, এখন সবাইরে ভালো বানাইতেছি। সেদিন না আপনাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি, মানে আপনার নামটা। আপনার নাম কি? ম্যাগনেট ম্যান। এটা কেমন নাম? যেইটা হেইটাই চলবো। যাই হোক, আমার নাম আছিল ম্যাগনেট। ভালো হয়ে যাওয়ার পরে আমার নাম হয়েছে ম্যাগনেট ম্যান। সিনেমায় দেখেন নাই সুপারম্যান, ব্যাটম্যান, আয়রন ম্যান? ওরা তো মানুষের উপকার করে, আমিও তো করি। তাই আমি নিজের ভালোবাসা নাম দিছি ম্যাগনেট ম্যান। ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। আইডিয়াটা অনেক দারুণ। আমার নাম অর্পা। ওই আমি আপনার নাম জিজ্ঞাসি? মাইয়া মানুষের খালি ঘন কথা। যাই হোক, সুন্দর নাম, শুনে ভালো লাগলো। আচ্ছা, এখন জানতাইলে আর কত কথা কইবেন? দেখতেছেন ভালো বানাইতেছি, ডিস্টার্ব দিন না তো ভাই। ও আপনি তাইলে মনসুর ভাইয়ের পাত্রী না? আপনার ভাইয়া কি কইব আমার কাছে? মনে এই গালিব আমারে গিয়া কইল আপনারা মনসুর ভাইরে আটকায় রাখতেছেন, হ্যাঁ বিয়ার হেল্প করতে আমারে লয়ে আইলো। আর এখন আয়া কইতেছে আমি নাকি আপনার ভাইরে অজ্ঞান করার কন্ট্রাক্ট দিছি। এটা কোনো কথা কন? ভাইয়া, তুমি ওনাদের কথা বিশ্বাস করতেছো? হ্যাঁ, যারা নিজেদের পরিচয় গোপন করার জন্য বোরখা পরে বাড়ির ভেতর ঢুকেছে, তুমি তাদের কথা বিশ্বাস করতেছো? আমি ওনাকে ভালো করে চিনি, উনি ভালো মানুষ। আরে আপনার এগুলো কি বলতেছেন আপা? আমরা আপনার পক্ষের লোক, আপনি তার পক্ষ নিতেছেন, তাহলে কেমন নেব? কি কষ্ট? না, আমি আর কি কমু, আমি তো আপনার অপুর স্বামী। তুমি কি সব গল্প বলছো? তুমি আর অপুর স্বামী? তুই লোক এবারে চাকর? হ্যাঁ, সেটাই। ভাইয়া, তুমি ওনাদের কথা বিশ্বাস করো না। আর তুমি সবসময় জিজ্ঞেস করতে না যে আমার কোনো পছন্দ আছে কিনা। এতদিন ছিল না, কিন্তু ওনার সাথে পরিচয় হওয়ার পর আমার ওনাকে অনেক ভালো লেগেছে। ওনার সাথে যদি আমাকে বিয়ে দিতে চাও, আমি রাজি আছি। অর্পা, তুমি সব ভুলে গেলা। ভার্সিটি, চায়ের দোকান, কাঁঠাল গাছ। এই তুই এগুলো কি সব বলতে বলতেছিস? এই শোনো, বলেন। যতদিন পর্যন্ত যে ম্যাগনেটের গার্ডিয়ানকে খুঁজে না পাওয়া যায়, ততদিন পর্যন্ত ম্যাগনেট এই বছর বন্দি থাকবো। আর ম্যাগনেটের পাহারা দিব কে? বলেন আপনি। তুমি তুমি জি ভাই। আর এই পাহারা দেওয়ার জন্য তুমি কি পাবা জানো? 1 লাখ টাকা পাবা, 1 লাখ টাকা। তুমি অসুবিধা নাই, আমি ম্যাগনেটের চেয়ে ডাবল ম্যাগনেট দিয়ে ওরে ধরে রাখবো, কোনো চিন্তা নেই ভাই। গালিব, তুই 1 লাখ টাকার জন্য আমার ভালোবাসাটা বেঁচে দিলি। মাইনালাম, মাইনালাম। এই তুই এক কাজ করবি, তুই ম্যাগনেটের গার্ডিয়ানকে খুঁজে বের করবি, এটা হচ্ছে তোর কাজ। আমি কত টাকা পাবো? তুই এর জন্য অবশ্যই কোনো টাকা পাবি। হ্যাঁ হ্যাঁ, সবাই টাকা দেবো, আমি পাবো না। আবার মুখে কথা বল। দেখো, তারপরে একটা শান্তি, শান্তি, শান্তি। নিজের ভালোবাসারে নিজ হাতে বিয়ে দিতে পারতেছি। বেজাল শেষ। আরে কি মুশকিল, কি নাটক শুরু করছেন আপনারা? এতক্ষণ ধরে কইলেন আমি অজ্ঞান করার কন্ট্রাক্ট নিছি, এখন কইতাছেন আমার বিয়া। আপনারা আমার সাথে কথা বলে আমার বিয়া ঠিক করেন কেমনে? হ্যাঁ, আমি এই বিয়া করুম না, আমি বিয়া করতে পারি না। আমার গার্লফ্রেন্ড আছে চিটাগাঙে থাকে, ওকালতি করে, আমি তার এই বিয়া করুম। ভাইয়া কি বলছে এগুলো? এই চুপ, এই চুপ, কোনো কথা বলি না, একদম কোনো কথা বলি না। এই বিয়া তোর করতেই হোক ভাই, আপনি কোনো টেনশন করেন না। ও যদি সুস্থ মাথায় বিয়ে করতে রাজি না হয়, ওরে অসুস্থ বানায়, পাগল বানায়, তারপর বিয়ে করামো। এই কিছু দাও, কথা কবি না। এই তারপর তুই রুমে যা। যা। হ্যাঁ তারিক, আমার তরোয়াল আব্বা, বলেন। খুব খুশি হলাম কাকা, আপনার তারিখ মানে তলোয়ার মনে আছে। জি কাকা, ঘটনা কি বলো? কাকা, বাড়িতে তো বিয়ে শুরু হয়ে গেছে,
অর্পা অলরেডি একটা ছেলেকে পছন্দ করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ আব্বা, এই ঘটনা কেমনে ঘটলো, কন দিয়ে হইলো? আমার মাথায় তো হলো কোনো কিছু খেলবা লাগছে না আব্বা। আপনি তাড়াতাড়ি একটা বুদ্ধি দেন, সব তো সর্বনাশ হয়ে যাবো তাইলে। কাকা, আরে তুমি এত অস্থির হইতেছো কেন? এখনো তো বিয়ে ঠিক হয় নাই। আজকে পাত্রের বাবা আসবে, ওই পাত্রের বাবা আবার এই বাবার সাথে কথাবার্তা বলবে, কথাবার্তা বলে বিয়ে পাকাপাকি করবে। বিয়ে যদি সত্যি সত্যি পাকাপাকি করে তখন তো আমি তোমাকে সংবাদ দেবই, তখন তুমি তোমার ইচ্ছা মতো ভিলেন স্টাইলে প্রতিশোধ নিবা। হাই হাই রে আব্বা, তুই যে কি কস! পানি বান্ধের কাছে আয়া পড়ছে, যে কোনো সময় বান বাইনকে জুড়ে যায় পারে গা। বিয়ে সাথে ঠিকঠাক হইলে তুই আমার তাড়াতাড়ি করবি, ইটার একটা বিহিত ব্যবস্থা করা লাগবে। হাই 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 রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। ফোনটা রাখি, আমার দিকে কেমন যেন সন্ধ্যের দৃষ্টিতে ওরা তাকায়। সেরা বেড়াতে হয় না, একদম কেদা কেদা করে দিল। মাথার বুদ্ধি মুদ্ধি সব তো যায় জাম হয়ে আটকে গেল, খুলুম কেমনে? দাঁড়ান, আপনার সাথে কথা বলে দাঁড়ান। আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনেন। তাহলে কি হলো, আপনার এখন আমি এক বাসায় হায়ার করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা, ভালো কথা। আপনার নাম জানি কি বাবা? আমাকে সবাই বাবা বলে ডাকে। ও দুরস, আমিও তো বাবাই বললাম। ঠিক আছে, যাই হোক, বাবাটা বা যাই হোক, কিন্তু এখন থেকে আপনার নাম হইতেছে ওই বাসায় প্রেগনেন্ট। কি নাম? প্রেগনেন্ট। গুড। আর আপনার ছেলের নাম হইতেছে চুম্বক। আপনার ছেলের নাম কি? চুম্বক। গুড, ভেরি গুড। আচ্ছা, যে মেয়ের সাথে আপনার ছেলে চুম্বকের বিয়ে হবে তার যে ভাই আছে সেই ভাইয়ের নাম হইতেছে সুজন। কি নাম? সুজন। গুড গুড গুড, মনে থাকবে সব কিছু। ভোলার কোনো সম্ভাবনা নাই। ওখানে কি আবার আবল তাবল বলা শুরু করবেন? না না, না, মানে আপনি তো আবার ওভার স্মার্ট, কথা বলার আগে বুঝা ফেলান। আপনি বললে ভুলে যাবো। দরকার নেই। আচ্ছা, ভুললে বলছেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলেন চলেন চলেন। এটা কি? এটা কি? কি? এটা কি মানুষ। এটা কি? এটা যেই জায়গা থেকে আনছো সেই জায়গা ফিরাই দিয়ে জলদি। পারুন না। কেন পারবি না কেন? আমি যে কামি করি সেই কাম তুমি কও ভুল। হ্যাঁ, আমি কোনো কামই করতে পারি না। হেরে পাইছি সব জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, সে আমাদের প্রবলেমটা সলভ করতে পারবো, সব শিখে পড়াই দিছি। শোনো, তোমার যে পছন্দ না তুমি হেরে বাদ দিয়ে তোমার পছন্দ মতো একজনটা নিয়ে আসো। আমি পারবো না। এটা যে কোন লেভেলের পেইন তোর ধারণা নাই। চলমান পেইন একটা ভাইরাস। ওই লেভেলের পেইন আর পোলামেয়া সহ্য করতে না পারে ট্রাঙ্কের ভিতরে ঢুকে রাস্তায় ফেলাই দিয়েছিল। ওখান থেকে আমি তুলে আনছি। আনার পরে আমি বুঝছি যে সে কি পেইন। বহু কষ্টে আমি মুক্তি পেয়েছি। পায়ে ধরি তোর, লাগলে পকেটে কিছু টাকা ঢুকে বিদায় কর, ফিরে দিয়ে। গরিব বাবা, আপনি ভুল করছেন। আমি এখন আগের সেই মানুষ না। আমি এখন অনেক দূর থেকে টাকার ঘ্রাণ পাই। সত্যি নাকি? চাইলে পরীক্ষা করে নিতে পারো। আচ্ছা, খালি কি টাকার ঘ্রাণ পান? দলিল দস্তাবেজ, সোনা গয়না, গুপ্তধন, এগুলির গন্ধ পান না? সব কিছুরই ঘ্রাণ পায়। এত কিছু জ্ঞান করবে করবো, বুড়া মানুষ। না না, কারা পায় না। আগে দেখেন তো দলিলের ঘ্রাণ পান কিনা। বাবা রে, এটা ফাপড় দিতেছে, দলিলের জ্ঞান করতে পাইবো। দলিলেরও ঘ্রাণ পায়। যেমন পাইছেন মিশা কথা থাপ্পড় দেবো। দেখেন তো দলিলের ঘ্রাণ পান নাকি। আরে পায় না। দলিলেরও ঘ্রাণ পায়। দেখেন, একটু দেখেন না দলিলের ঘ্রাণ এখানে দলিল আছে কিনা একটু দেখেন। না তো বাবা, দলিলের ঘ্রাণ তো পাচ্ছি না। এই তো দলিল কই? বাবাই তো ঘ্রাণ পায় না। দলিল তো হারাই গেছে, মানে খুঁজা পাইতেছি না। আমার মনে হয়, মানে সন্দেহ হয় যে ম্যাগনেট এটা চুরি করছে। পকেট হাত কেন ফট করে পকেটের ভিতরে হাত দেবে না। এটা ফাঁক ফাঁক। এটা কি? কি এটা?
মানে এটা ফলস দলিল আর মানে আমার কোনো জমা জমি কিচ্ছু নাই, মানে আমি শূন্য ফক্কা এমনি ঘুরি আর কি। মিশনটা সাকসেসফুল করলে তারপর তোরে ফলস পাঠাবে। মিশন কি বাবা? মিশন হইলো বাবা, এই যেমন দরজা নক করবো, একজন ভোটকায় দরজা দিব। তো ভোটকার কাছে আপনি আপনার কি পরিচয় দিবেন? আপনার নাম কি বলেন? প্রেগনেন্ট। কি নাম কেডা শিখেছে? মানে পোলার নাম ম্যাগনেট আর তার সাথে মিলে রাখছি প্রেগনেন্ট। পোলা ম্যাগনেট বা প্রেগনেন্ট। কিন্তু প্রেগনেন্ট তার কে? পোলার নাম কি? চুম্বক। পোলার নাম তো ম্যাগনেট কইতাছে না, কইতাছে চুম্বক। ম্যাগনেট মনে রাখতে পারে না, কঠিন না, এই জন্য আমি কইছি চুম্বক, এই জন্য কয় চুম্বক। আপনার ছেলের কার বোনের সঙ্গে বিয়ে হইতেছে এটা কোন? সুজনের। দোষ তুমি তো শিখিয়ে দিয়েছো। আমি এটা শিখাইছি। কি কইতেছ এখানে? মিউটে গাইল দিছি করে। কি গাল দিছ? অকথ্য কম দিব না। খারাপ গাল। সুজন না বাবা, সুমন। সুমন সুমন সুমন। ঠিক আছে, এটার জন্য তোমাদেরকে ভাবতে হবে না। বাবা আমাকে ভাবতে হইব বাবা, আমি সাগর পাড়ি দিতেছি, আমার দুইটা মাঝে টাল। আল্লাহ জানে কপালে কি আছে। ঠিক থাকেন কিন্তু, নাহলে কিন্তু বুড়া গুড়া কিছু মানবো না কিন্তু আমি। এই আপনার শিখাই দিয়েছি না সুমন, আপনি এখানে পোস্ট করে সুজন করেন। এখন এত একটা সন্দেহ করতেছে আপনি ব্রেন শর্ট। কইলাম শিক্ষিত লোক, বুড়া দেখ কিছু কইলাম না। শোন ভাই, ওই যে আপনি তো মনসুরের দায়িত্ব দিছিলেন ম্যাগনেটের গার্জিয়ান খুঁজে বের করতে, অনেক কষ্ট করে খুঁজে বের করছে। এই হচ্ছে গার্জিয়ান। সালাম দেন। সালাম আলাইকুম। আসসালাম। আপনি কে হন? আমি বাবা। ও বাবা, ভালো ভালো। তো এই বিয়েতে আপনার কোনো অমত নাই তো? না, কোনো অমত নাই। তাহলে আর কি, তাহলে বিয়ে হয়ে যাক, কি বলেন? হ্যাঁ, বিয়ে হোক, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? 10 কোটি টাকা যৌতুক লাগবে। কেন 10 টাকা যৌতুক লাগবে কেন? গালিব, এই বুড়া কি বলে? ওষুধ 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 খাওয়াস নাই না, বললে একটু সমস্যা। এদিকে আসুন, এদিকে আসুন। আপনি এখন গিয়ে কইবেন টাকাও যৌতুক লাগবো না, আমি যৌতুক ঘৃণা করি। ওকে, বলেন বলেন, আপনার যা বলার বলেন। জি বলেন বাবা। আমার একটাই কথা, ওই 10 কোটি টাকা যৌতুক লাগবেই, তবে বিয়ে হবে। এই গালিব, এই গালিব, সমস্যাটা কি? হ্যাঁ, চক্ষু উড়ে ফেলাম। বুড়া মানুষ। এই গালিব, মনসুর, এই বুড়া এনে বিদায় হও। আমার বাড়ির সীমানায় যেন তোমাকে না দেখি। সীমানা তো সীমানা, এই বাড়ি ভিতরেও না, বাড়ি বাইরেও না, বুঝছো? সব করতেছ। যৌতুক চ্যালেঞ্জ কিনলে ওই মেয়ে এত লোভ কিনলি আপনার ঠ্যাংটা একটা কবরে গেছে। 10 কোটি টাকা, 10 কোটি টাকা দেখছেন? 1 কোটি দেখছেন? 1 লাখ দেখছেন জীবনে চোখে? একবারে বড় লোক হওয়ার জন্য। কথা শুনছস? আমি কল্লা ধরবো আর মনসুর ঠ্যাং ধরবো, টাইনা বড় লোক বানায় দেবো আপনারে। ঠিক আছে? না কে লেখা করছেন, কি লেখা যৌতুকটা চাইছেন, কি লেখা কোন আমারে? আমি তো বুঝলাম না ওরা কেন বার করে দিল। আমি যৌতুক চেয়েছিলাম যাতে আমাকে সন্দেহ না করে। সেটা যে কি জিনিস, কি জিনিস আমি কইছিলাম না, যে কঠিন জিনিস। ও ভুল করবো, আবার ভুল স্বীকারও করবো না। আমি আবার কি ভুল করলাম? আচ্ছা, আপনি ভুল করেন না, ঠিক আছে। আরে বুড়া মানুষ থাক, না বলতে বলতে একটু বলবে। যে বাবা ভুল করেন না আপনি, না? না, আপনারে কইলাম কলপ কইরা জোয়ান বানায় তারপর পিটামু। ঠিক আছে? আরে ভুল হইতে পারে, বুড়া মানুষ, বাধ্য তো ছেড়ে দেবে। ছাইরা কি দম দেবো নাকি? এটা তো জহুরি, অস্ট্রেলিয়ান গাই।
2-3 মণ করে দুধ দেয়, ওরা তো লাগবো গুপ্তধন, তো ওই খুঁজে বাইর করতে পারবো। কিছু তো করণ নাই, লাত্তি খাইতে হবে। কেমনে সম্ভব এ বাড়িতে আর ঢুকতে পারবো সে? হ্যাঁ, ওরা এই বাড়িতে ঢুকাই দেবো। সুমন বললো না যে না দোকান যাবো। অসুবিধা নাই, ওরা আমি পয়লা যেভাবে পাইছিলাম, হ্যাঁ হ্যাঁ কেমনে? অমনি একটু ট্র্যাঙ্কের ভিতর পাইছিলাম। হ্যাঁ, আমি তো দেখ ট্র্যাঙ্ক বস্তা মস্তা এরকম কোনো কিছু পাওয়া যায় কিনা। বস্তা আছে ওই দোকানে। আশেপাশে দেখ, আর আশেপাশে না পাইলে তো অন্তত দোকানে যাইতে দিব। পারবেন, টেনশনের কিছু নাই। আপনি গেছেন এরা মধ্যে মনে হয় ঢুকবো নাকি? এত বড় মানুষটা এর মধ্যে ঢুকতে পারে? রেপ দিয়ে আটকায় না? এটা শক্ত আছে, ডরেন না কিছু না, একটু খালি মনে গোড়া যাও, আর কিছু না। হ্যাঁ, ওজন আছে যে। কোনো টু শব্দ করবেন না, কাছাকাছি নাই, মনে থাকবো। হ্যাঁ, এই কই যাও? জাহান নামে। কি? এই এগুলি কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, ভালো করে কথা বলতে শিখো নাই? এই বাক্সের ভিতর কি? বাক্সের মধ্যে কি মানুষ থাকে নাকি? হ্যাঁ, জিজ্ঞেস করেন। ফাউল। একদম থাপড়ে না তো সব দাঁত ফালাই দিম। তুই চিনোস আমারে? আমারে ফাউল কস? এই মেয়ে, আপনি কিসের দাঁত ফালাইবেন? আপনি কথায় কথায় দাঁত ফালাইবেন, কাঁচা ফাটাইবেন। কি পাইছেন আপনি? হ্যাঁ, কি পাইছেন? এখন আমি যদি আপনার কাঁচার ভিতরে থাপ্পড় দিই, দাঁত ফালাই দিই, তখন আপনার কেমন লাগবো? সে কি বলে সবসময় ফাইজলামি করে? এই তুই আমার দাঁত ফালাবি? আমার দাঁত ফালামো তো 100 বার। ভাই, অসুবিধা না। আপনি কি লেগেছে মানুষের লগে ব্যবহারটা শিখাইতে পারলাম না। সে কি বললো? এটা আরে দৃষ্টাবোধ, বেয়াদবের বেয়াদব। চুপ, একদম কোনো কথা নাই। আমি অসুবিধা নাই, থাপড়াইবেন তো, কোনো ধরনের কষ্ট আপনার করার দরকার না। আমি থাপড়ামো, তারপরে সব দাঁত ফালাই দেবো। এটা হচ্ছে ম্যাগনেট বাইর জিনিসপত্র। মানে বিবাহযোগ্য একটা ছেলে বিয়ে করতে যাইতেছে, নানান কিছু আছে। আরে তাকে তো আমি সেটা জিজ্ঞেস করলাম যেটা ভিতর কি, সে তো সেটা অ্যানসার দিবে। তার না দেয়া মানে আমার সাথে পাল্টে আরে যাও। মেয়ে, এটা ওজন আছে না? এই মেয়ে, আপনি উল্টা পাল্টা একদম কিন্তু একদম সাইজ করে দেবো, অসুবিধা নাই। যা তুই ভিতরে যাবি, আমি করতেছি। কথা কই না। ভাই, এটা আসলে বলত কিছু না, বুঝছেন? কোনোভাবে মানুষ করতে পারলাম না। আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, আমি দেখতেছি, আমি ওরা ধমক টমক দিব না। আপনি কিন্তু শুনো, এরপরে যদি ও আর কোনদিন আমার সাথে তেড়া তুমি করে না, ওরা কিন্তু আমি সত্যি থাপড়াবো। থাপড়ায় না, মাইরিয়ে ফেলান। আমিও বিরক্ত ওর উপরে, জানো। গর্তের থেকে বাইরে সাপের মতন ফনা তুলিয়া গন্ধ শুকতে শুকতে কই যাওয়া হইতেছে। আমি না করছি না, আমি কইছিলাম না এক জায়গায় বয়ে থাকতে। আমি তো স্ট্রেট কার্টুনের মধ্যে ঢুকায় একদম টেপ মেরে দেবো। আমার কিছুই করার নাই, গুপ্তধন আমাকে ডাকছে। আয় আয়। আপা কি কইতেছেন আপনি এটা? হ্যাঁ, তার মানে গুপ্তধন বিন বাজাইতেছে আর আপনি সাপের মতন ফনা তুলে যাইতেছেন। বাবা আগে বাড়েন প্লিজ, বাবা আগে বাড়েন। কোন দিকে বাবা?